রে বৌদি রে বৌদি, ভাই চুলচুলি বৌদি তো বিয়ে হয়ে যাচ্ছে, আপনারা কই? আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, হায় রে ভাই আপনাদের মতো আমি অবাক, পুরো থ হয়ে গেছে। কি রে, ছোট বৌদির বিয়ে হয়ে গেল আমাদের অজান্তে? আরে ভাই চুলচুলি বৌদির বিয়ে। আপনারা লাইক দিয়ে সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন, আসলে ঘটনাটা কি এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে হ্যাঁ, আজকে কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। জাস্ট আপু আপনাদেরকে বলতেছি, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখেন ভাই, একটা লাইক দিয়ে, আপনারা তো দেখতেছেন ভিডিওটা আশা করি, কেননা আপনারা অনেকেই বিরক্ত হন, কিছু কথা আছে, কথা না বললেই না সেগুলো। এই যে ছোট বৌদি, বড় বৌদি, আরেকটা বিষয় হলো শাকিব খান, এই তিনটা একটা পার্সন। আর বিশেষ করে এই দুই বৌদির মনে করেন বাকযুদ্ধ তো লেগেই থাকে, সেটা ফেসবুকে হোক আর অন্য সাইডে হোক। যাই হোক, আমরা ওইদিকে যাবো না। কারণ কি ভাই, আপনাদের মতো আমিও, ঘটনা কি সত্যি ছোট বৌদির বিয়ে হয়ে গেল আমাদের অজান্তে? মানে এটা ভাবা যায়? এটা ভাবা যায় না। ঘটনা কি সেটা জানতে হবে, তো আসুন আমরা জানি। আকলিমা কে রে ভাই, টাইটেলে কি দিছে আর ভিডিওতে দেখতেছেন ভাই, পুরো জমাই দিছে ছেলেটার। মানে কি আর বলবো, পুরা মুহূর্তের মতো মিলিয়ন ক্রস করে ফেলাইছে এই ভিডিওর ভিউ। তাহলে মানুষের ধারণা, পুরো কমেন্ট বক্সে তো ভাই আমার মতো চমকে গেছে, হায় হায় এগুলো হচ্ছে কি। তো হচ্ছে কি সেটাই দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখেন আকলিমা খানের মানে দাওয়াত হলো, আকলিমা খান তাকে দাওয়াত দিছে মেকআপ। তো আকলিমা খানের মেকআপ ভার, আকলিমা বিউটি পার্লার প্রতিষ্ঠা, মানে আকলিমার বিউটি পার্লারের প্রতিষ্ঠাতা কোরিওগ্রাফি গৌতম সাহা দাদা। তো যাই হোক, এটা নাও দিতে পারতেন, এই টাইটেল গুলো আপনারা অতিরিক্ত করে ফেলছেন, এই দাদার নামটা নাও দিতে পারতেন। এবং গহনা রয়্যাল এনফিল্ড না রে ভাই, রয়্যাল মালামাল না, এটা ভুল শুনছেন। রয়্যাল রুবিস ফজলে রাব্বি ভিত্তি, মানে ওই ভিডিওর যে ব্যক্তি সেটা হলো ফজলে রাব্বি। তো যাই হোক, ইনার মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানে নামটাও অনেক বড় হয়, টাইটেল থেকে আশেপাশে পড়তে পুরো বিরক্ত, পুরো ওবায়দুল কাদেরের মতো মানে ধাক্কা দিতে মনে চায় নামটার মধ্যে। তাই যাই হোক, তারপর ছোটখাটো একটা ধাক্কাই দিলাম। তো রাব্বি সংক্ষিপ্ত বললে এই যে ফজলে রাব্বি বললেও হয়, তো এত বাসার মাসার না গেলেও চলে। তো দেখেন সেই ভিডিওতে যে রাব্বি ভাইকে দেখতেছি, উনি হইলো ওই যে পাকিস্তানি ভাই। এটা হলো কি পোশাকটা দেখতেছেন, পাকিস্তানিকে প্রমোট করতেছে, মানে রাজাকারকে প্রমোট করতেছে না রে ভাই, এটা ভুল শুনছেন। পাকিস্তানি পোশাক, এতদিন আমরা ইন্ডিয়ান যে কি, বিশেষ করে আপুদের মনে করেন চয়েসের মানে অন্য লেভেলের পছন্দ, সেটা হলো পাকিস্তান এবং কাশ্মীরের যে পোশাক, কয় পিস, 1 পিস 2 পিস 3 পিস, সেই 3 পিস ধারী। তো 3 পিস প্রমোট করতেছে সে। বর্তমান তো জানেনি ছবির অবস্থা এবং মার্কেটের অবস্থা খুবই খারাপ, কেননা শাকিব খান সরে যাওয়ার পর চুলচুলি বৌদির পুরো ভাতে মাছে মরার মতো অবস্থা হয়ে গেছে। এখন কি করবে, এসব প্রমোট যদি না করে, এসব দিক কাজ মাছ না করলে হবে, চলবে কেমনে? ঠিক আছে, চলার তো মনে করেন একটা তো দিন শেষে তাদের তো একটা মনে করেন অ্যামাউন্ট লাগে চলতে গেলে। মানে ওই যে একটা কথা আছে না ভাইয়া, বসে বসে খালে নাকি রাজার যে ধন আছে সেটাও ফুরিয়ে যায়। তো বাস্তব কথা হলো ওইটাই। এখন সিনেমা করছে একটা সময়, ব্যাপক ছিল, কি ছিল তখন, ছিল তার প্রাক্তন বলেন, এক্স বলেন, উনি ছিল, এর কারণে বাজেট বলেন, টাকা পয়সা সবকিছু একটা আনলিমিটেড ছিল। তো এখন তো আর সেটা নাই ভাই, এখন গুটি কয়েকটা হাতে কাজ আছে, সেগুলো অবস্থা খারাপ হবে 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 না এইরকম অবস্থা। তো আসলে চলতে গেলে একটা অ্যামাউন্টের বিষয় আছে। তো যাই হোক, এগুলো টুকটাক ব্র্যান্ডের সাথে যুক্ত হবে, এটাই সাধারণ ব্যাপার। আর এটা আমরা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, চমকে গেছে ভিডিওটা দেখি, এই ভিডিওটা এইভাবে নাও করতে পারতো, উনি সিঙ্গেলই করতে জাস্ট অনেক হইতো, কিন্তু এই বাচ্চা ছেলেটাকে এরকম করে ঘোরানোর দরকার ছিল। আমি জাস্ট অবাক হই সেই ছেলেটাকে নিয়ে, কেন উনি একাই তো করতে পারতো। আমার সবচেয়ে বড় প্রশ্ন, আপনাদের হয়তো নাও থাকতে পারে, যারা কমেন্ট বক্সে যা বলছেন বলে আপনি নতুন বিয়ে করলেন, কংগ্রাচুলেশন, অমুক তমুক হক্কাচক্ক যাদের লেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাইয়া আপনাদের হয়ে আমি একটা কথা বলতে চাই। ছোট বৌদিকে ভিডিওটা শেয়ার করবেন এবং ইনবক্স করে পাইলে দিয়ে দিবেন বৌদিকে, বলে উনি একাই করলে কি সমস্যাটা হইতো, উনি একাই যে প্রমোটটা করতো মাশাআল্লাহ জব্বার হইতো। এবং জব্বার মানে বোঝেন, আমাদের গ্রামের ভাষায় একটা ভাই অসাধারণ কিছু বলে, যেমন আজকে বাংলাদেশ টিম যে খেলা খেলছে পুরো জব্বার, মানে পুরো জমে ঘি হয়েছে বলতে পারেন, পুরো বাম্পার, বিউটিফুল সো ওয়াও, কি জাস্ট লাইক কি ওয়াও। তো এগুলার সবগুলার আমাদের সংক্ষিপ্ত ওয়ার্ড হলো আমার এবং আমাদের গ্রামের ডায়লগ একটা আছে, পুরো জব্বার হয়েছে। তো সেইটাই আর কি বললাম, পুরো জব্বার, পুরো বাম্পার। কারণ আজকে বাংলাদেশ টিমের খেলা দেখে আমি মুগ্ধ, পুরা মুগ্ধ। আমি আমার লাইফে এত খুশি হয়নি কোনোদিন, বিশেষ করে বাংলাদেশ টিমের আমাদের যুবরাজদের খেলা, পুরো টানা চ্যাম্পিয়ন, এইখানে একটা আনন্দের বিষয়। তারপরে হুট করে ফেসবুকে ঢুকে দেখি ছোট বৌদির বিয়ে হয়ে গেল। এই দুটো এক্সাইটেড, আমার পুরো কাজ করছে, পুরো আমি মানে আকাশে ভাসতেছি, মানে আনন্দই, সেটা আত্মহারা হয়ে গেছি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কেননা আমাদের মানে বিশেষ করে এনডিএ কে যে সিচুয়েশন চলতেছে, বর্তমান অবস্থা বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশীদের সাথে যে ব্যবহার তারা যে করতেছে, আমরা করতেছি না, তারা যে করতেছে, বিশেষ করে রিপাবলিক বাংলা,
এই জোকারটার কারণে আমাদের যে বাঙালি ভাই বোনদের মানে মাঝের মধ্যে একটা ডিফারেন্স চলে আসতেছে। আজকে কলকাতার ভাইরা আমাদেরকে অন্য চোখে দেখতেছে। আমি জাস্ট আপনারা কি ভাবতেছেন আমি জানি না, কিন্তু আসলে রিপাবলিক বাংলা এই মাদারের বাচ্চার কারণে আজকে পুরা কলকাতা বলেন আর বাংলাদেশ বলেন একটা টলিউড ঢালিউডের মধ্যে একটা ফারাক তৈরি হতে যাচ্ছে। যৌথ প্রযোজনার যে সিনেমাগুলা সেগুলো একটা ধমকে যাচ্ছে, কোথায় জানি একটা মানে সংখ্যার মুখ দেখতেছে না। কারণ এই যে একটা সংখ্যার সৃষ্টি করছে অলরেডি। আর মনে করেন হুজুকে বাঙালি তো মনে করেন জানেন মাতাল, ওই শুনতেছে মোদি বাহিনী কি বলতেছে, আর রিপাবলিক বাংলা এই জোকারটার কারণে আজকে এই দুর্গতি। আরে ভাই আমরা তো এখনো ঠিক হয়ে বসে আছি, আপনারা যে ব্যবহারটা বর্ডারে করতেছেন এবং মিডিয়াতে যেভাবে লেগে দিয়েছেন ওইভাবে তো আমরা শান্ত আছি, এটা ধন্যবাদ সবাইকে আমি মনে করি। তো যাই হোক সেটা বড় কথা না, আমি মানে যেটা চমকে গেছি আমাদের সবচেয়ে আমাদের ছোট মানে যুবরাজদের কংগ্রাচুলেশন, সবাই কংগ্রাচুলেশন লিখবেন এবং তাদেরকে প্রাণ দ্বারা শুভেচ্ছা অভিনন্দন আমার ভিতর থেকে। তো যাই হোক সেটা বড় কথা না, আমরা যে চুলচুলি বৌদির কথা যে বলছিলাম ভাই, আমি হুট করে মানে অভিনন্দন পোস্ট করব, তার মধ্যে হুট করে চলে আসলো আমাদের ছোট বৌদির পেজে মা একিরে বিয়ে করবো নাকি, মা কমেন্ট বক্সে ঢুকে দেখি পুরো ধুমায়া কমেন্ট করতেছে একজন একক ভাবে, ভাই মুহূর্তে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক সেই ভাইরাল ভিডিওটা নিয়ে কিছু মন্তব্য আপনাদেরই, আমি এগুলো আমার কথা না, এগুলো আপনাদের কথাই আমি বললাম। তো যাই হোক আপুদেরকে বিশেষ করে টার্গেট করে, আপুরা আপনারা এখনো ভালো হয়ে যান, ভালো হয়ে দেন না, টাকা পয়সা কিছু লাগে না। তো আপনারা এই যে এইসব চমকে দেন মাঝে মাঝে, মানে ওই যে চুলচুলি বৌদির ফ্যান ফলোয়ারদেরকে বলতেছি আপনারা মানে হুট করে ফেসবুকে এমন ভাবে গরম করে ফেলছেন, আমরা তো পুরো চমকে গেছি। হ্যাঁ মানে কি যাতে আগুন ধরে গেলে রে ফেসবুকে, একাই কাঁপায় দিতেছে। তো এইটাই যদি ওই যে বাচ্চাটারে না ঘুরাইতেন এবং ওই বাচ্চাটারে প্রমোট না করতেও পারতেন, ঠিক আছে। তো এমনিতেই আমাদের চুলচুলি বৌদি সিঙ্গেলেই যথেষ্ট মার্কেটে একটা ভিউ আছে, ভিউ ব্যবসা হবে, কিন্তু ওইভাবে সিনেমায় খাবে না। আর প্রমোট করলেও ওনাকে যে কতটুকু উপকার হবে জানি না, রয়্যাল ফজলের রাব্বির ভাই, তো সেটা বড় কথা না, তারা সেটা বুঝবে, তারা টাকা দিয়ে তাকে একটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট নিচ্ছে, না হলে তাকে ভিডিও ডুয়েট ভিডিও করছে, হ্যাঁ আপুকে হাত ধরে এরকম ঘুরাইছে, এই ঘুরানোর মধ্যে টাকা ঘুরছে বুঝছেন, ওই রাব্বি ভাই শুধু টাকা ঘুরাইছে, এটা তো মাংনা ছোট বৌদি এরকম করে ঘুরে নেই তার হাতের ইশারায়, একটা ব্যাপার স্যাপার মানে একটা লজিক আছে দেখছেন। ওই যে পাপড়ি মানে এমন একটা ভাব লইছে, মানে এই জিনিসটা না দিতে তো পারতো নাকি ভাই, ওই যে গোলাপের দুধের মধ্যে যে গোলাপের পাতাগুলা, এগুলো কি বোঝায়, এগুলো কোন ইঙ্গিত দেয়? ভিডিওটা প্রমোট করছেন ঠিক আছে, কিন্তু এগুলো কোন ইঙ্গিত আপনারাই বলেন? ভিডিওটা করছে জাস্ট লাইকি, ওয়াও জাস্ট লাইক দিস, তো এইটা বড় কথা না, কিন্তু ওই যে গোলাপের পাবড়ি গুলা দিছে ওইখানে ছিটায় এবং দুধ, সেইখানেই দেওয়ার কারণটা কি? পা ভিজানো হাত ভিজানোর কারণটা কি আপনারা বলেন? পুরো একটা স্বামী স্ত্রীর ব্যাপার আসে না চলে। তো যাই হোক আমি বলতেছি না আপনারা মানে যেটা পেশায় নিতে চাইছেন ওটা নিয়েন না, আপাতত এটা একটা প্রমোট ভিডিও। আর টাইটেলে সবসময় ইংলিশ দিয়ে না ছোট বৌদি। আপনাকে আরেকটা কথা বলবো, যেহেতু আপনারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই তাকে ইনবক্স করে দেবেন, তার উদ্দেশ্যে আমি বলতেছি ছোট বৌদির মানে চুলচুলি বৌদির উদ্দেশ্যে একটা কথাই আমার থাকবে, সবসময় ইংলিশে টাইটেল দিবেন না, ঠিক আছে? আমরা বাঙালি, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। আপনি সাবটাইটেলে বাংলা লিখে দিয়েন প্লিজ। আমি বলতেছি না বলে ইংলিশে আমার সমস্যা হতেছে, তবে আপনাকে কিছু অডিয়েন্সকে বুঝতে হবে, আমাদের বাঙালি কিছু ভাই ব্রাদার আছে, আপনাকে 8+ থেকে আপনার 18+ সবাই ফলো করে, তো সেই হিসাবে একটু খেয়াল করে আপনি যদি থাম্বনেলে ওইটাও দেন তাহলে খুব বেটার হয় এবং তারা বুঝে শুনে সুন্দর করে দেখে একটা সুন্দর কমেন্ট করতে পারে। আপনি মানে মানুষকে বাধ্য করেন ইংলিশে কিছু সাবটাইটেল দিয়ে, আপনি পুরো বাধ্য করেন, টাইটেলটা ভালো করে দিবেন আর ভিডিও থাম্বনেলে জাস্ট যা দেন সেটা আপনার ব্যক্তিগত কথা, পার্সোনাল ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। তবে হ্যাঁ যদি বলেন সাজেশন বলেন আর যাই বলেন বলে আপনি কি সাজেশন দেওয়ার, এটা বলতেই পারেন, জাস্ট আমি আপনাকে না আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বললাম আর কি, জাস্ট লাইক দিস। আর হ্যাঁ ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এই পাশে তো মনে করেন বড় বৌদির যে অবস্থা ভাইয়া, বড় বৌদি কিনা সামনে ভিডিওটা আসতেছে পুরো জাকজমক একটা ভিডিও হতেছে, সেটা হলো হারল্যান্ড সম্পর্কে। হারল্যান্ডের যে শাকিব খানের সাথে ছোট বৌদি যে ফারাক্কা আর বড় বৌদির যে ফারাক্কা, সেটা নিয়ে একটা কথা আছে, এটা নিয়ে একটা কন্টেন্ট হতে যাচ্ছে। কেননা আমি যে সূত্রে জানছি, যে সূত্র এবং যে ভিডিওটা আমার কাছে আছে, নেক্সট টাইম ভিডিওটা নিয়ে আসতেছি ভাই, আপনারা চমকে যাবেন, মানে চমকে যাবেন, আপনারা চমকে যাবেন। এই তলে তলে এগুলো মানে যাচ্ছে কি একটা কথা কি ভাই, একটা গ্রামের ভাষা একটা কথা বলে তলে তলে নাকি কি বইটা ভাই, আর আমরা বললে কি আরে ভাই একটা বাংলা ডায়লগ যেটা ভাইরাল একেবারে, তলে তলে টেম্পু চালায়, আমরা বললে সাবধান। যাই হোক সেটা বড় কথা না, এটা আপনারা যারা বুঝে নিছেন পরবর্তী আসতেছি। আর হ্যাঁ ভুলে যাবেন না যাদের ধর্ম আগে তারপর কাজ করবেন, ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আপনাদেরকে সবসময় মনের ভিতর থেকে ভালোবাসা থাকবে। আর আপনাদের সাজেশন থাকলে আমাকে ইনবক্স করবেন, আপনাদের আমি কথা সবগুলো আমি শোনার চেষ্টা করি এবং আপনাদের মতামতে আমি ভিডিও তৈরি করি, কারণ আমি তো আপনাদেরই মানুষ।